আপনি যখন প্র্যাকটিক্যাল কোরআনের বাস্তব নমুনা দেখাবেন, কি দেখাবেন? যত দুর্নীতিবাজ আছে, যত সন্ত্রাসী কার্যকলাপকারী মানুষ আছে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে? ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা সমাজের মধ্যে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ, এক নম্বর যারা আল্লাহর আইনের বিরোধিতা করেছে। আল্লাহর আইন কি বলেন তো? আল্লাহর আইনের নাম কি? কোরআন। বলেন আল্লাহর আইনের নাম কি? এক নম্বর, ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের বিরোধিতা করেছে। ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং পৃথিবীর মধ্যে হাজারো সন্ত্রাসী কার্যকলাপ করেছে, পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, মারামারি হানাহানি সংকট তৈরি করেছে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু, মানুষকে হত্যা করেছে। আও ইউসাল্লাবু, মানুষকে শুলিতে চড়িয়ে আগুনে পুড়িয়ে মেরেছে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশান্তর করেছে, প্রবাসী বানিয়েছে। আও ইউনফাউ মিনাল আরদ লাইসা লাহুম জাযাউন খিজুন ফিদ দুনিয়া। আল্লাহ বলে, তাদের শাস্তি কি তোমরা জানো? তাদের প্রথম শাস্তি হবে দুনিয়ার মধ্যে তাদেরকে আমি লাঞ্ছিত করব, আর পরকালে তাদের জন্য অবধারিত শাস্তি হচ্ছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিরোধিতা করবে। আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিরোধিতা করব? কি বলেন, করব? যারা করবে তাদের কি কি গুনাহগুণ এটা আল্লাহ বলছে। এক নম্বর, তারা কি করবে? আইয়ুকাত্তালু, মানুষকে হত্যা করবে। দুই নম্বর, তারা মানুষকে আগুনে পুড়িয়ে মারবে। তিন নম্বর, তারা কারণে অকারণে ইসলামের পক্ষে কথা বলার কারণে তাদেরকে দেশান্তর করে দেবে। এগুলো আমার ব্যক্তিগত কথা না। আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে দেশান্তর করে দেবে। আল্লাহ বলেন, যাদের ভিতরে এই সমস্ত খারাপ গুণ থাকবে, মনে রাখবে এরা আর যাই হোক আল্লাহ ওয়ালা হতে পারে না, কোরআনের পক্ষে হতে পারে না। এরা আল্লাহর রাসূলের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন হয়, তারা মুসলমানের বন্ধু হতে পারে? পারে নাকি? তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা আসলে মুসলমানের বন্ধু রূপে মুসলমানের আস্তিনের মধ্যে থাকা সাপ, আর ওই সাপ মানুষকে দংশন করে যে কোনো মুহূর্তে মানুষকে নষ্ট করে দিতে পারে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, যারা এই কাজগুলো করবে, আল্লাহর রাসূলের আইনের বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, মানুষকে হত্যা করবে এবং মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, মানুষকে দেশান্তর করবে, তাদের শাস্তি হচ্ছে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে লাঞ্ছিত করব। তারা যত বড় পাওয়ারওয়ালা হোক না কেন, তাদেরকে আমি এমনভাবে লাঞ্ছিত করব, তাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তাদেরকে এক নম্বরে দুনিয়াতে লাঞ্ছিত করব, দুই নম্বর পরকালের শাস্তি তাদের জন্য অবধারিত আযাব অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বদগুণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য দেয় নেই। কোরআনের আপনি 5টা আমল করবেন, কোনো অসুবিধা নাই। যখন আপনি কোরআনের আইনের কথা বলবেন, তখন অনেকের ভিতরে অ্যালার্জি শুরু হয়। হুজুর সব ঠিক আছে, এখন চুরি করেছে, এখন আমাদের সমাজে চোর আছে না নাই? কি বলেন? আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, চোর তো ছোটও হতে পারে, বড়ও হতে পারে, পারে না? এখন যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কেটে দাও, সে মহিলা হোক আর পুরুষ হোক। ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকাতউ আইদিয়াহুমা, তাদের 2 হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটাই তাদের শাস্তি, তারা যে অপরাধ করেছে। এখন বলেন, যদি কারো হাত কেটে দেওয়া হয়, আপনি চিন্তা করেন তো, আমাদের মসজিদে যদি কখনো জুতা চুরি হয় না,
কি বলেন, এখানে হয় কি না? জুতা চুরি হয় না? এক জোড়া জুতার দাম কত? ধরলাম 1000 টাকা। যদি 1000 টাকার জুতা চুরি করলে যদি সেই চোর ধরা পড়ে, গণধুলাই দেওয়া হয় কি না? হয় না? মনে হয় মানুষের হাতে পড়লে বা সাইজ করে দেয়। তো যদি 1000 টাকার জুতা চোরকে ধরতে পারলে গণধুলাই দেওয়া হয়, তাহলে যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, দেশ থেকে বিদেশে জমিয়েছে, তাদের শাস্তির প্রয়োজন আছে না নাই? তাদের মনে হয় শাস্তির প্রয়োজন নাই। 1000 টাকার শাস্তি আপনি দিলেন গণধোলাই, আর যারা আপনার 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে রাষ্ট্রের সম্পদ, এটা তো জনগণের সম্পদ, তাদের শাস্তির দরকার আছে না নাই? তাহলে তাদের শাস্তি কেমন হওয়া দরকার ভাইরা আমার? এজন্য কোরআন বুঝবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন। যখন কোরআন নিয়ে গবেষণা করবেন তখন আর আপনার মধ্যে এই ধরনের আজেবাজে চিন্তা আসবে না, এইগুলো বলার কি দরকার।